আমি মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? কি হলো? এসআইআর নামে লোককে খেপাচ্ছেন, লোককে খেপিয়ে বলছেন এসআইআর ভুন্ডল করে দাও। বিভিন্ন জায়গায় তার বিধায়করা নেমে গেছে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করছে। আরে বিডিও অফিসটা কার? সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে নোটিশ দিচ্ছে কারা? বিডিও কার অফিসার? বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে না আমাদের জেলা সভাপতির কথা শোনে না তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। এসডিও কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। আমার সাথে আমার এসডিও আজ অব্দি দেখা হয়নি, তা আমাদের কথা শুনবে কোথা থেকে? তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোষর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও, এসডিও। আর মনে রাখবেন, এসআইআর ঘোষণা হওয়ার আগে, ঠিক আগে, তৃণমূল কংগ্রেস সরকার গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও এদেরকে সব ট্রান্সফার করেছে। অর্ডারটা আছে এখন আমাদের কাছে, আমরা চাইলে দেখে দিতে পারবো। গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও বসানো হয়েছে নতুন করে। কেমন? হয়তো ওখানে আমাদের কার্তিকের মতো লোক আছে, সে হয়তো আমার কথা শুনবে না, তৃণমূলের কথা শুনবে না, বলে না ওকে রাখা যাবে না, ওর জায়গায় অম্লানের মতো লোককে বসাও যে আমার কথা শুনবে, যা বলবো তাই শুনবে। আর দিদিমণি ভাবছেন এইভাবে তিনি ভোট দিতে জিতে যাবেন। দিদিমণি এসআইআর যা নাম বাদ গাওয়ার গেছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনি আর আপনার ভাইপো ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভাইপো দৌড়চ্ছে বিভিন্ন জায়গায়, র্যাম্প বানিয়ে হাঁটছে, ফ্যাশন শো করছে, কোনো অসুবিধা নেই, করুন। বাংলায় কথা আছে না, 4 আনার ধনে পাতা তার আবার ক্যাশ মেমো। তো ভাইপোর অবস্থা এখন 4 আনার ধনে পাতা, তার সে আবার ক্যাশ মেমো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিড় তো হচ্ছে না, পেছন থেকে লোক পালিয়ে যাচ্ছে, আর উল্টো বিজেপির নেতাদেরকে ধমকানো চমকানো হচ্ছে। 17 জানুয়ারি মেদিনীপুরের সভা থেকে ভাইপো বলেছে, কি বলেছে? ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে নাকি ডিজের গান শোনাবে, ডিজে। ভাইপো জানে কিনা জানি না, ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী আছি, নেতৃত্ব আছি, তারা ডিজে বাজায়। একদিন তো বিশেষ করে বাজায়, রামনবমীর দিন। যদি কি গান বাজায়? भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। ভোট আসুক, ভাইপোকে ওই ডিজে বাজাবো, আর ভাইপো সেই ডিজের সাথে নাচবে, নাচ করাবো, সেই ব্যবস্থা আমরা করব। ভাইপো নাচবে, র্যাম্পে উঠে নাচবে, ভারতীয় জনতা পার্টি ডিজে বাজাবে, ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় রাম জয় শ্রী রাম বলেগা, আর ভাইপো সাথে তার সাথে তাল দিয়ে নাচবে, কোনো অসুবিধা নেই, নাচুক। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 26-এ যদি সরকার করতে হয়, একত্রিত হয়ে লড়াই করতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। তাই আমি বলছিলাম বন্ধুগণ, এই ভোট, বিধানসভা ভোট শুধু মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট নয়, মুখ্যমন্ত্রী তৈরি করার ভোট নয়, বা কোনো একজন ব্যক্তিকে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয়, বা কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয়, হেমতাবাদের বিধায়ক বানানোর ভোট নয়। এই ভোট মনে রাখবেন আপনাদের কাছে, আমাদের কাছে মাটি, ঘটি এবং বেটি বাঁচানোর লড়াই। এই লড়াই মাটি, ঘটি এবং বেটি বাঁচানোর লড়াই। নাহলে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার জন্য কিছু সাম্প্রদায়িক শক্তি তারা তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়েছে। যারা কখনো ফারাক্কার বিধায়কের ভাঙচুর করে, যারা কখনো আপনাদের চোপড়াদের উপর, হিন্দুদের উপর 21-এ নির্বাচনের পর অসহ্য অত্যাচার করেছে, যারা চা বাগান দখল করে নিয়েছে, চা বাগান থেকে হিন্দু কর্মচারীদেরকে বের করে দিয়েছে, এবং বিজেপি করার অপরাধে তাদেরকে অপান্তেয় করে রেখেছে। আর আজকে দেখুন, নরেন্দ্র মোদী এত বাধার পর আমরা কি দেখতে পাচ্ছি? নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিকাশের গাথা এগিয়ে যায়। 100 দিনের কাজ, যেটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চুরির জন্য বন্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা চুরি করেছি, কয়েকজন চুরি করেছে, সেই চুরির বদলে কেন গোটা কাজটা বন্ধ হয়ে থাকবে? আমরাও চাইছি না বন্ধ হয়ে থাক। আমাদের বক্তব্য হচ্ছে, গুজরাটে একজন বিধায়কের ছেলেকে গুজরাট পুলিশ গ্রেফতার করেছিল, বিজেপির বিধায়কের ছেলেকে। কেন?
100 দিনের কাজে তার দুর্নীতি পাওয়া গেছে বলে। এটা যদি বিজেপি করতে পারে, তৃণমূল কেন করতে পারবে না? যে বিডিও, যে গ্রাম পঞ্চায়েত দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? তাদের বিরুদ্ধে দুর্নীতির বিচার কেন হবে না? দুর্নীতির বিচার করুন। ভারতীয় জনতা পার্টি 100 দিনের কাজকে 125 দিনের কাজ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আনবে, যেটা আমাদের জি রামজি বিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এনে। 125 দিনের কাজ হয়ে গেছে, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।